দেখি দাদা ভেতরে কে গেছে? ভিতরে কাউন্সিলর। তো বন্ধুরা কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটে গেছিল লাইভটা। আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা এই মাত্র শুনলেন আমরা কাউন্সিলর শামস ইকবালের সাথে কথা বললাম ডিরেক্টলি, এবং তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না এরকম দাবি করছেন, এবং বলছে যে এটা তার তাদের আড়ালে এইসব ঘটনা যে ঘটছে সেটার বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শোচনীয় একটি ঘটনা, যেখানে দেখা যাচ্ছে এতগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি লেগে গেছে, যেখানে 4 জন মারাও গেছে। আপনাদেরকে তাদেরও ডিটেলসগুলো জানালাম, এবং সকালবেলায় যে মুখ্যমন্ত্রী এসেছিল সেই ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস দিলাম। আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে সাথে মেয়রও এসেছিলেন। মেয়র যিনি কেএমসি থেকে সরাসরি ইনলিগাল কনস্ট্রাকশনসের উপরে কাজ করেন, সেই ব্যাপারে তিনি আজকে বলেন যে এটা কিন্তু শুধু একটা না, একাধিক কনস্ট্রাকশনসের এরকম অবৈধ কনস্ট্রাকশনস পড়ে আছে, যেই কারণের জন্য কিন্তু এইখানটা আপনাদেরকে বলে দেবো প্রচণ্ড জনবহুল এলাকা মেটিয়াপুর একটি। এই জনবহুল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষেরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন, এবং আমরা সরাসরি এই মাত্র কথা বললাম, গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, এবং তিনি বলছেন যে তিনি কিছুই জানতেন না। এবং আপনাদেরকে জানিয়ে দেবো একাধিক এই যে ইলিগাল কনস্ট্রাকশনস চলছে, এর কারণে আজকে যে পরিণতি হয়েছে এটা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও কিন্তু আমরা এমনি নিউজ কিন্তু পেয়েছি, আপনাদেরকেও দেখিয়েছি, এবং আজকে আবারও সেই একই রকম একটা দুর্ঘটনার নিউজ আপনাদেরকে দিচ্ছি। এবং খুবই শোচনীয় একটি ব্যাপার, যেখানে এতগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে গেল, এবং 11 জন ইতিমধ্যেই ইউনিপন হসপিটালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। 11 জন ইতিমধ্যেই কিন্তু ইউনিপন হসপিটালে ভর্তি আছে, 4 জন মারা গেছেন, এবং সেটাও বললাম। এবং এই যে একাধিক কনস্ট্রাকশনসের যে ইলিগাল কনস্ট্রাকশনসের যে কাজ চলছে, এর কারণে আজকে এই ঘটনা কিন্তু ঘটেছে। আপনাদেরকে সরাসরি গ্রাউন্ড থেকে আমরা গ্রাউন্ড জিরো রিপোর্ট দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি লোকের ভিড় লেগে গেছে, এবং প্রত্যেকটি মানুষ একটাই প্রশ্ন করছে যে কি কারণে এটা হলো এবং কিভাবে হতে পারে এটা। এবং আপনাদেরকে জানিয়ে দেবো এই যে কনস্ট্রাকশনসের এই যে কাজ চলছিল, এটা তৃণমূল থেকে ডিরেক্টলি কাজ করা হচ্ছিল, যার কারণে জন্যই আজকে এত বড় প্রশ্ন উঠে আসছে। এবং আপনাদেরকে বলবো যে এই যে কনস্ট্রাকশনসের যে এই যে অবৈধ কনস্ট্রাকশনসের যে কাজ ছিল, যার কারণের জন্য কিন্তু আজকে কাল রাতে হঠাৎ করেই এই বিল্ডিং ভেঙে ধসে পড়ে যায়, এবং লোকালয় এরিয়াতেই এই দুর্ঘটনাটা ঘটে, যার কারণের জন্য এতগুলি মানুষ আজকে এখানে ভর্তি আছেন ইউনিপন হসপিটালে। এবং খুবই দুঃখজনক একটি বিষয় যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাও মিডিয়া পুলিশের বুকে, এবং শুধু এক না একাধিক কিন্তু এরকম রয়েছে, যেটা কিন্তু মেয়র ফিরহাদ হাকিম নিজে বলেছেন। এবং আপনাদেরকে আমি বলতে চাইবো যে কেন এগুলো হচ্ছে এবং কি কারণের জন্য এগুলো হচ্ছে। সাধারণ মানুষের জীবন নিয়ে একটা টানাটানি হয়ে যাচ্ছে, এবং এটা খুবই একটি খারাপ ব্যাপার, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা ইউনিপন হসপিটালের ঠিক সামনেই আছে, এবং আপনাদেরকে এতক্ষণ ধরে কিন্তু গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের কিন্তু দেখাচ্ছিলাম, এবং আপডেটস আপনাদেরকে দিচ্ছিলাম। দেখি একটু দাদা, इसके একটু যেতে গাড়ি নেই দাদা 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 প্রেসের লোক আছে দাদা। देखिए दादा एकटू देखिए police information till now 4 has been made, many other injured. You have come to the spot, the incident spot. What is your and your party take on this illegal construction which we are facing? See, we have come to the spot because myself and Mohammad Mukhtar, Vice President, and the entire team has come for the people. We have not come here for any politics. Because you see all the youngsters over here, they are not interested in politics. They are interested in two questions. How did this happen? And who are the person responsible for this nuisance and nonsense? Because these things have been done illegally. So where was the prasashan? Prasashan means where was the governance? Where were the people sitting in the power doing what? That is questionable. Now we want to say is that people are working, the local youth are working to come over the situation. NTRF is here, police is here, not politics. The Prasashan to understand, if anybody is alive till now, people are dying. So we have to get them alive as soon as possible. So the operations need to speed up first. Second, if needed, the Indian Army, they are trained in such kind of disaster management.
they can be also called. That is not for politics, that is for saving the So life. the rescue operation is still on. 4 Yes. deaths. The mathematical figure is not important. Yes. But people are dying because of this illegal And this has become a routine menace, which is uncontrolled way, and why the people in power here and the people sitting in various positions are not looking into it, why they are acting blindly. This has to be put in the public domain. So the mayor of Kolkata is also apparently MLA, and this comes under his constituency. See, the first thing is that these illegal constructions are not new. We are saying only one thing: please do justice. Please do justice, and please make people understand that there is no place for illegality, and people are dying. That is the first question, and last सर क्या बोलना चाहेंगे आज जो घटना घटी है जहाँ पे अभी भी 11 लोग यहाँ पे यूनिकॉर्न हॉस्पिटल में एडमिट है और 4 लोग मारे भी गए हैं इस गलत न्यूज है। असल 13 आदमी मारे गए हैं और जो ये हादसा हुआ है गाड़ी में ऐसा पहली बार हुआ है। लेकिन हम लोग पब्लिक के साथ थे, पब्लिक के लिए हम लोग आए देखे हैं। अभी भी उस मलबे के अंदर कुछ 8 आदमी फंसे हुए हैं। मैं चाह रहा हूँ कि जो यहाँ पे पुलिस प्रशासन को जो लोग फंसे हैं उसको निकाला जाए। क्या बोलना चाहेंगे सर ऐसा जो काम हो रहा है जहाँ पे मेयर भी आज खुद आके बोल रहे हैं कि 1 से भी ज्यादा ऐसा इलीगल कंस्ट्रक्शंस हुए हैं यहाँ पे, तो क्या बोलना चाहेंगे? मेयर तो झूठ बोल रहा है। ये जो बिल्डिंग बना है, जो हादसा हुआ है, मेयर क्या बोला सीपीएम पटे में हुआ है, लेफ्ट फ्रंट में हुआ है। लेकिन यहाँ का आवाम जो बिल्डिंग में जो हादसा हुआ है, यहाँ के लोग बोले बिल्डिंग बने 2 बरस हुआ है और काम चल रहा है, नहीं कर सकता था। तो इतना झूठ मत बोलिए, वोट बैंक मत कीजिए आप। जो इसके पीछे जो है अनलीगल कंस्ट्रक्शन कर रहा है, अभी कह रहे हो 2 लोग पकड़ा गया, वो तो असल 2 लोग पकड़ा मोहरा असल लोग को सामने लाइए। कौन कर रहा था अनलीगल कंस्ट्रक्शन, किसके पीछे कौन है, ये समझ चाहिए। लेकिन ये हम यहाँ दावी कर रहे हैं कि जो इनके पीछे है कम से कम पुलिस प्रशासन को पकड़ना हो। धन्यवाद सर। रास्ता जाम हो रहा है, रास्ता जाम। রাজনীতি করা আছে, लेकिन আমরা इसकी मामले साथ गरीब लोग के लिए आए कि आज वो गरीब लोग को जो जान चलेगी, जान तो वापस नहीं आएगी। हाँ, यहाँ पे सरकार ये प्रधान वो डेवलपमेंट की है, मरने वालों को 5 लाख रुपया, मरने वालों को 5 लाख रुपया, जो इंजर्ड हुए हैं 1 लाख रुपया। तो 5 लाख जो गरीब आदमी प्राण चलाएगा, जान चलेगा। लेकिन मेयर दावी हम लोग का है जो पूरा 15 जो अनलीगल बिल्डिंग बन रहा है, मैं ये कह रहा हूँ मेयर साहब को मालूम नहीं है, हर जुमरात को पूरे 15 में आते हैं, उनको मालूम नहीं है कि अनलीगल बिल्डिंग हो रहा है कि नहीं हो रहा, सब मालूम है। এখানে ওই একটা ইলিগাল বিল্ডিং, বাকিগুলো সব অনেক অনলিগাল বিল্ডিং আছে, এটা 34 নয়, বড় 15 আউট অফ আছে, সব জায়গায় লিগাল বিল্ডিং আছে, সব জানি কে করছে কারা করাচ্ছে সব জানি। এই ছোট ছোট গলির মধ্যে এই এত বড় বিল্ডিং হচ্ছে কেউ দেখছে না। হ্যাঁ, এগুলো এখানে যে চেয়ারম্যান আছে, এখানে প্ল্যান ডিপার্টমেন্ট আছে, এখানে মেয়র আছে, বিগত সন্তানী সব জানে এরা, তারা পিছু কারো পিছু হাত আছে। কাউন্সিলর হ্যাঁ, কাউন্সিলর কেউ দোষ দিয়ে কি লাভ, পুরো দায় ববি আছে। আজকে যে ভাই মিথ্যাপুর বলে গেছে 2 জন মারা গেছে, আমি এখানে বলে 13 জন মারা গেছে, যারা লোক আছে 13 জন মারা গেছে। মৃতদেহ কমিয়ে রাখানো হচ্ছে কেন আমি বলবো, উনি ওই রাজনীতি করছে ভোটের জন্য, উনি তো ভোটে মুখ্যমন্ত্রী এলেন, মারা এলেন, এটা মানুষের প্রাণে 5 টাকা। আপনারা এখানে এসছেন মূলত কি কারণ? দেখুন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে আমাদের ফোনে কথা হয়েছেন, আমরা বলেছি যা যা বক্তব্য আপনারাও শুনেছেন। আমরা একটাই কথা বলছি, যদি কোনো মানুষ বেঁচে থাকে তাদেরকে বার করার ব্যবস্থা করুন। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা কাজ করছে, দরকার লাগলে ভারতীয় সেনা তারা ট্রেন্ড এই ব্যাপারে, তাদেরকেও নিয়ে আসা হোক। আমরা এখানে রাজনীতির কিন্তু রুটি সেকতে আসিনি, এটা আমাদের রাজনীতির ক্ষেত্র নয়।
এখানে মানুষের জন্য আমরা এসেছি। মানুষ মারা গেছে, ইলিগাল কনস্ট্রাকশন কেন হচ্ছে, কারা জড়িত এর সাথে, তাদের ওপরে কি অ্যাকশন হয়েছে? আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা আপনারা দেখছেন এখানে যুব যারা দাঁড়িয়ে রয়েছে, তারা সেখানে গিয়ে কাজ করছেন, তারা সহযোগিতা করছেন, আর এরকম ঘটনা ঘটছে। কারা এরা, কারা সমাজে, কারা এরা? ইলিগাল বিল্ডিং দেখা কার দায়িত্ব নয়, জল পরিষেবা এগুলো যিনি বলছেন আর ওনাকে দিয়ে হয়তো যারা বলাচ্ছেন তারা সবটাই জানেন কার কোনটা দায়িত্ব। মানুষ আপনাদের ভোট দেন, আপনাদেরকে উপরে পৌঁছয়, কাউকে এমএলএ বানায়, কাউকে এমপি বানায়, কিসের জন্য? নিজেদের কথাগুলো বলতে। ইলিগাল কনস্ট্রাকশন কোথায় হচ্ছে সেখানে পালিশ দেওয়ার জন্য না। দয়া করে নিজেদের কাজটা নিজেরা করুন। তো দেখলেন এই মুহূর্তে কিন্তু আমরা কথা বললাম মুক্তার স্যারের সাথে, এবং তার সঙ্গে আরো নেতারা ছিলেন, তাদের সাথেও কথা বললাম। এবং এখনো পর্যন্ত আমরা ইউনিকর্ন হসপিটালের সামনেই দাঁড়িয়ে আছি, এবং যেখানেই দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অলরেডি রেস্কিউ টিম কিন্তু কাজ করছেন। এবং প্রত্যেকটি মানুষের একটাই দাবি যে এই বিষয়ে তদন্ত হোক, কে এর প্রধান দোষী তাকে সাজা দেওয়া হোক। এবং যেখানে মেয়র ফিরহাদ হাকিমও জানিয়েছেন, বারবার করে ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে অনেক কথা বলেছেন, সেখানে তিনিও আজকে এসে বললেন যে এই জায়গায় একাধিক এরকম অবৈধ কনস্ট্রাকশনস আছে, যেগুলির কারণে এই ঘটনা কিন্তু এরকম দুর্ঘটনা চোখের সামনে কিন্তু এসে দাঁড়াচ্ছে। গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের এখানে আমরা দেখাচ্ছি, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট লাইভ। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলো কিন্তু খুবই মারাত্মক একটা ঘটনা, যেটা আপনাদেরকে বলবো, এবং খুবই দুঃখিত একটি বিষয় যে এরকম একটা ঘটনার কারণে আজকে সাধারণ মানুষেরা এরকম রকমের দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, আপনারা দেখছেন যে ইউনিকর্ন হসপিটালের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এবং আপনারা দেখছেন এখানে লাইভ কিন্তু গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে একটা সার্ভে অনুযায়ী আপনাদেরকে যদি আমি বলি, তাহলে প্রতি বছর ন্যাশনালি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং তার পাশাপাশি মধ্যপ্রদেশ, মাদ্রাসা এবং পুরোপুরিভাবে নিয়ে প্রায় 150 জন মানুষ কিন্তু প্রতি বছর মারা যায় ইলিগাল কনস্ট্রাকশনসের জন্য। এবং আজকে এমনই একটা ঘটনায় আমরা লাইভে এসেছি আপনাদের সাথে, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জিআরইসিতে একটা ইলিগাল কনস্ট্রাকশনস ভেঙে কালকে রাত্রে 4 জন মানুষের মৃত্যু হয়ে যায়, এবং 11 জন ইতিমধ্যেই ইউনিকর্ন হসপিটালে কিন্তু অ্যাডমিট আছেন। তাদের
চিকিৎসা চলছে এবং খুবই একটি দুঃখজনক বিষয় যে এরকম দুর্ঘটনার শিকার হতে হচ্ছে শুধুমাত্র অবৈধ কনস্ট্রাকশনসের জন্য। আজকে সাধারণ মানুষরা কি সেফ না, সেটা একটা ব্যাপার উঠে আসছে এবং প্রত্যেক মানুষই বলছে যে তদন্ত কিন্তু চাই এবং তদন্তে কিন্তু যিনি ধরা পড়বেন, যার কারণে এই যে ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে। ইতিমধ্যেই যেখানে ভেঙে পড়েছিল সেখানে রেস্কিউ টিম কাজ করছে এবং সেখানে এখনো পর্যন্ত আশঙ্কা জানানো হচ্ছে যে ওখানে কিছু মানুষ এখনো আটকে আছে, যার কারণের জন্য রেস্কিউ টিম পুরো ভালোভাবে কাজ করছে। এবং সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলেন যে প্রত্যেকটি মানুষকে যাদের ঘরের লোক এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে দেবেন। কিন্তু তাও এখানে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে যে কেন হবে এই ঘটনা এবং কি কারণের জন্য। যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসির পক্ষ থেকে, অর্থাৎ কলকাতা পৌর সংস্থার দপ্তর থেকে কিন্তু যেখানে ফিরহাদ হাকিম যিনি মেয়র আছেন কলকাতা, তিনিও অনেক কথা বলেছেন এই ইলিগাল কনস্ট্রাকশনসের ব্যাপারে। তা সত্ত্বেও যদি এরকম হয়, তিনি আজকে নিজে এসেই সেখানে কিন্তু প্রশ্ন করছেন যে কীভাবে এই দুর্ঘটনা চোখের সামনে এলো। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেটিয়াপুরুষের অর্ধেকের বেশি বাসিন্দা এখানে এই ইউনিবর্নে হসপিটালের সামনে ভিড় লাগিয়েছে এবং 11 জন মানুষ ইতিমধ্যেই অ্যাডমিট আছেন এখানে। দেখতে পাচ্ছেন মুক্তার স্যার এখানে উপস্থিত আছেন। এবং দেখছেন এই মুহূর্তে ইউনিফর্মের ভিতরে কিন্তু এনারা আস্তে আস্তে ঢুকছেন। তো আপনাদেরকে বলে দেবো যে এই যে ঘটনা ঘটছে, এক সার্ভে অনুযায়ী আপনাদেরকে এই মাত্র বললাম যে প্রতি বছর 150-এরও বেশি মানুষ মারা যায়, মোর দ্যান 150, এই শুধুমাত্র অবৈধ কনস্ট্রাকশনসের জন্য। আজকে প্রশ্ন উঠে আসছে যে এরকম ঘটনা কেন হবে বারবার, এবং এই যে ঘটনা ঘটেছে এর জন্য এত যে মানুষের প্রাণের যে আশঙ্কা একটা বোধ হচ্ছে এবং তার সঙ্গে 4 জন যে মারা গেছে, কি হবে এবং কেন এই দুর্ঘটনা হঠাৎ করে সামনে আসবে, এই ব্যাপারে অবশ্যই তদন্ত করা উচিত এবং তদন্তর জন্য সবাই দাবি করছে এবং তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং রেস্কিউ টিমও ইতিমধ্যেই কাজ করে যাচ্ছে। আপনাদেরকে এতক্ষণ দেখালাম ইউনিফর্ম হসপিটালের সামনে দৃশ্য এবং গ্রাউন্ড জিরো রিপোর্ট। বেশ কিছু লোকেদের সাথে আমরা কথা বললাম, কাউন্সিলর শামস ইকবাল এবং মুক্তার স্যার এবং তাছাড়াও অনেকজনের সাথে আমরা কথা বললাম এবং আপনারা সরাসরি লাইভে দেখলেন যে তারা কি বলছে। এই যে প্রশ্নগুলি উঠে আসছে এগুলোর মধ্যে আরও অনেক ব্যাপার আছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারণ যেখানে মেয়র নিজে কাজ করছেন এই ব্যাপারে, সেখানে এরকম দুর্ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সাধারণ মানুষদের একটা সেফটি ইস্যু আসছে এবং যার কারণের জন্য কালকের যে দুর্ঘটনা, এই যে দুর্ঘটনার জন্য 11 জন কিন্তু ইতিমধ্যেই ইউনিফর্ম হসপিটালে ভর্তি আছেন, 4 জন মারা গেছেন। এই বিষয়ে আরও আপডেটস আপনাদের আমি দিতে থাকবো। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। অনেক অনেক ধন্যবাদ।